আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। এই সুন্দর সকালে কোরআনের ছায়ায় এবং ইসলামের ছায়ায় সময় কাটাবার জন্য আল্লাহ তাআলা যে তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। প্রতিদিন আমরা চেষ্টা করি দেশের কোনো না কোনো ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানাবার জন্য। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব এবং লেখক, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতোই আজ আমরা হাজির হয়েছি আমাদের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবার জন্য, যা আমাদের জীবন, আমাদের আকীদা, আমাদের কর্মপন্থা এসবের সঙ্গে সম্পৃক্ত। আজ আমরা আলোচনা করব কোরআন ও মানবীয় ফিতরতের দাবি। আল্লাহ তাআলা যে স্বভাবগত ফিতরত মানুষের মধ্যে সুস্থ বিবেকবোধ এবং এর পথ ধরে আল্লাহ তাআলা বিশুদ্ধ চিন্তা, বিশুদ্ধ কর্ম করার যে যোগ্যতা মানুষের মধ্যে দিয়েছেন, সেই বিষয়টা আমরা আজকে তুলে ধরব। পাশাপাশি এই ফিতরতের দাবি কি, সেটা আমরা আলোচনা করব আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে ইনশাআল্লাহ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, চমৎকার বলছিলেন। কোরআনের দাবি কি, মানবীয় ফিতরাতের দাবি, এই দুটো আসলে আলাদা কোনো জিনিস নয়, দুটোই সম্পূরক। আমরা জানি যে কোরআন এবং মানবীয় ফিতরতের একটা হলো আরেকটার পরিপূরক, এবং মানবজাতিকে আল্লাহ যে স্বভাব এবং সহজাত প্রবৃত্তি বা ফিতরত দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেগুলো আল্লাহ তাআলা নিখুঁতভাবে তৈরি করেছেন এবং এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটে না। কোরআন যে দাবিটা করতেছে, যে আহ্বান নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে, সে কোরআনের দাবি এবং ফিতরতের দাবি একই। একটা হলো বাহ্যিক রূপ, কোরআনুল কারীম আল্লাহ তাআলা লিখিতভাবে পাঠিয়েছেন, আর স্বভাবগতভাবে আমরা উপলব্ধি করছি। কিন্তু বিষয়টা হলো, একটা হলো ফিতরত আর একটা কোরআন। দুটার মধ্যে কোনো সাংঘর্ষিক কোনো রূপ নেই, বরং দুটা একটা আরেকটার পরিপূরক। কোরআনের শিক্ষা এবং মানবীয় ফিতরতের প্রধান দাবিগুলো চমৎকারভাবে সামঞ্জস্য আছে, এর মধ্যে কোনো আমরা পরিবর্ধনও পাচ্ছি না। বরং যদি আমরা দেখি যে অনেকগুলো বিষয় কোরআন আমাদেরকে লিখিতভাবে দাবি জানিয়েছেন, কিন্তু ফিতরত আমাদেরকে স্বভাবসুলভভাবে সেটা দাবি করে আসছে। একটা বিষয় যদি আমরা দেখি, যেমন একাত্মবাদী বিশ্বাস, আল্লাহর তাওহীদে বিশ্বাস করা। মানুষের সহজাত প্রবৃত্তি হলো সবসময় বিশ্বাস করে যে এই মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন, এবং লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যারা পৃথিবী বা আসমান জমিন সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে, দিবারাত্রি পরিবর্তন নিয়ে যারা চিন্তা ভাবনা করে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে তাদের জন্য চিন্তার খোরাক রয়েছে। এই পৃথিবী কিভাবে চলছে, কিভাবে এই পৃথিবী ঘূর্ণায়মান হচ্ছে, মানুষ কিভাবে আসছে, মানুষ কোথায় যাচ্ছে, এই টোটাল বিষয়টাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে আমাদের কাছে এটাই প্রতীয়মান হয় যে সকল কিছুর করার পিছনে একজন কারিগর আছেন, যিনি সৃষ্টিও করছেন এবং ধ্বংসও করছেন। তাহলে তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। আমরা এই ফিতরতের দাবিটাকে একেবারেই অস্বীকার করতে পারছি না, বরং আমরা অবচেতন মনেই আল্লাহকে মেনে নেই। কেমনভাবে মেনে নেই? কোনোদিন একটা মানুষ নামাজ পড়ে নাই, রোজা করে নাই, কিন্তু কঠিন একটা বিপদে যখন পরে আল্লাহ করে চিৎকার দিয়ে ওঠে। এই যে তার চিৎকার দিয়ে ওঠাটা, এটা তার ভিতরে স্বভাবগতভাবেই এটা তার তৈরি হয়ে আছে। হয়তো সে পৃথিবীর বিভিন্ন এনভায়রনমেন্টের জন্য সে এটা উপলব্ধি করতে পারছে না বা প্রকাশ করতে পারছে না, কিন্তু একটা সময় যখন আসে তখন সেটা প্রকাশ হয়ে যায় এবং সে বলে ওঠে আল্লাহ। ধরুন সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা একটা ঘটনা বলেছেন, যেমন
মানুষ নৌকায় রওনা করে একদিক থেকে অন্যদিকে যাচ্ছে এবং নদীর মধ্যে বিশাল স্রোতধারা যখন হয়, যখন নদীর মধ্যে নৌকাটা টালমাটাল হয়ে যায়, তখন সে আল্লাহকে খুব একনিষ্ঠভাবে ডাকে। ব্যত্যয় ঘটে কখন? যখন ওই স্রোতের টানে এসে এটা তীরে ভিড়ল, তখনই তার মধ্যে সেরেক শুরু হয়ে গেল। বলতে শুরু করেন যে সারাংটা যদি খুব ভালো না হতো তাহলে আজকে কি বিপজ্জনক হতো, কি বিপজ্জনক। তার মানে তার ইমানটা চলে গেলো আবার সারেঙের দিকে। কিন্তু এর আগে কিন্তু সে আল্লাহকে একনিষ্ঠভাবে ডেকেছে, তখন ওই ডাকার মধ্যে তার কোনো ব্যত্যয় ছিল না, পরিবর্তন ছিল না। এই যে ফিতরতগতভাবে সে আল্লাহকে ডাকে এবং আল্লাহকে সে স্মরণ করে, কোরআনের দাবিও কিন্তু তাই। কোরআন কি বলছে? সূরা রুমের মধ্যে কোরআন বলছে, ফিতরাতুল্লাহিল্লাযী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলছেন যে মানুষকে যে স্বভাবের বা ফিতরতের উপর প্রতিষ্ঠা করুন, যার উপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। তুমি আল্লাহ কিসের উপর সৃষ্টি করেছেন? তাকে ইসলামের উপর সৃষ্টি করেছেন, তাকে ঈমানের উপর সৃষ্টি করেছেন। এই জায়গা থেকে সে বিচ্যুত হয়েছে কখন? যখন তার বাবা মা, তার এনভায়রনমেন্ট, তার পরিবেশ তাকে সেদিকে ডাইভার্ট করছে, তখনই সে কিন্তু সে ইসলাম থেকে খারেজ হয়েছে। এটা আমরা একটা হাদিস থেকেও আমরা বুঝতে পারি। বুখারী শরীফের হাদিস কিন্তু বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাইয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটি বাচ্চাই তার ফিতরতের উপর জন্মগ্রহণ করে। কিসের উপর? ফিতরত মানে ইসলামের উপর জন্মগ্রহণ করে, সে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। কিন্তু হিন্দুর ঘরের সন্তানটি মুসলমান, খ্রিস্টানের ঘরের সন্তানটি মুসলমান, মজুসির ঘরের সন্তানটি মুসলমান, তাহলে সে কেন ডাইভার্ট হচ্ছে তার বাবা মার কারণে, তার পরিবেশের কারণে। বড় যখন হচ্ছে তখন তার এনভায়রনমেন্টের মধ্যে সে পুজো অর্চনা দেখছে, সে শিরক করতে দেখছে, বাবা মাকে করতে দেখেছে। এই জন্য আমরা আমাদের পারিবারিক যে শিক্ষাটা, এটাকে খুব বেশি গুরুত্ব দিই। কেন গুরুত্ব দিই? কারণ পরিবার থেকেই মানুষ কিন্তু সঠিক শিক্ষাটা লাভ করে। আমাদের মধ্যে যারা ইসলাম ধর্ম পালন করে ঠিকই, কিন্তু সন্তানগুলো সঠিকভাবে ইসলাম পালন করছে না। কেন করছে না? সেই ঘুম থেকে উঠে তার বাবা মাকে নামাজ পড়তেও দেখে নাই, কোরআন তেলাওয়াত করতেও দেখে নাই, জিকির আজকার করতেও দেখে নাই। এরকম আমাদের পরিবারে অনেক পরিবার আমাদের মধ্যে আছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও আছে, যে তারা নামে মুসলমান কিন্তু কর্মে সে মুসলমান নয়। তো এই জন্য আমরা যেটা পাচ্ছি সেটা হলো এই যে আমরা আমাদের ফিতরতগতভাবেই একটা ধর্মীয় আবহে আমাদের সৃষ্টি, কিন্তু তারপরে যখন সে ডাইভার্ট হয়ে অন্য ধর্ম অবলম্বন করে, তখন সে তার পরিবার থেকে, তার পরিবেশ থেকে এবং তার কালচার থেকে সেটা গ্রহণ করে নেয়। তাহলে মূল সেটা হলো কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত। এরপর আসেন যে ফিতরতের দাবি হলো মানবতা স্বাভাবিকভাবেই সততা, ন্যায় বিচার এবং দয়া পছন্দ করে। এটা আপনি দেখবেন যে মানুষের মধ্যে একটা সততা আছে, সে কখনো মিথ্যার মধ্যে সহজে জড়াতে চায় না। কিন্তু মিথ্যা যখন তার উপর প্রবল আকার ধারণ করে, তখন সে মিথ্যায় অভ্যস্ত হয়, অনায়াসে মিথ্যা বলে ফেলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিদকু ইউনজিল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সে যখন মিথ্যা বলতে চায় তখন কিন্তু সে অবচেতন মনেই মিথ্যাটা বলে ফেলে। কেন বলে? তাকে এই মুহূর্তে এই জায়গাতে তাকে জিততে হবে। এটা তার ফিতরতের দাবি, সে এখানে জিততে চায়। কিন্তু ফিতরত তাকে যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে না, এখানে সত্য তোমাকে বলতে হবে। কিন্তু সে যখন শয়তানের প্ররোচনায় পড়ে যায়, তখন সে সত্য থেকে বিচ্যুত হয়ে সে মিথ্যার দিকে ডাইভার্ট হয়। এরপর ধরেন ন্যায়নিষ্ঠা। একজন ব্যক্তির কাছে আপনি কোনো একটা বিচার দায়ের করলেন, আমাদের সামাজিক যে বিচারগুলো হয়, আপনি দেখবেন সামাজিক বিচারগুলো পঞ্চায়েতের মাধ্যমে হয়। এই পঞ্চায়েতের মধ্যে কিছু লোক আছেন যারা মাল বা কিছু এদিক ওদিক খাওয়ার অভ্যাস আছে। আপনি ওই মানুষটাকে একটা ভালো অঙ্ক দেন। এটাকে যদি আমরা এখন বড় জায়গাতে নিয়ে যাই, সেটা হলো আমাদের উকিলদের, ব্যারিস্টারদের সেই ইনকামটাকেই ধরে নেন। একটা বড় মামলা আছে, সেই মামলাটার মধ্যে কোটি কোটি টাকার লেনদেন আছে। এমন একজন ব্যক্তিকে ধরলে এবং তাকে আমার মামলার মধ্যে নিয়োগ করতে পারলে এবং সেই পরিমাণ অর্থ তাকে সাপোর্ট দিতে পারলে এই মামলা আমার হয়ে যাবে। কিন্তু তার অন্তরও এটা বলে এটা মিথ্যা মামলা, কিন্তু তাকে জিততে হবে। কারণ সে যদি জিততে না পারে তাহলে এই কোটি টাকা তার হাতছাড়া হয়ে যাবে। এই যে তার ফিতরত তাকে বলতেছে সত্য বলার জন্য, কিন্তু সে পারছে না। তার এই ন্যায় তার কাছ থেকে বিদরিত হয়ে যাচ্ছে, কারণ সে তখন ডাইভার্ট হয়ে যাচ্ছে, ওই অর্থের কাছে নিজেকে বিক্রি করে দিচ্ছে। এরপর
সে মানুষের প্রতি দয়া করতে পছন্দ করে। আমাদের ফেসবুকগুলো এখন খুলে দেখবেন যে বিভিন্ন জায়গাতে খুব কঠিনতর অমানবিক কর্মকাণ্ড পরিগণিত হয়, পরিচালিত হয়, এবং সেই কর্মকাণ্ডগুলো অনেক সময় আপনি ফেসবুকে দেখতেও সক্ষম হবেন না যে তাকে পাটা উঁচু করে মাথা নিচু করে তাকে বেধড়ক পিটাচ্ছে। আপনি কয়টা পিটুনি খেতে পারবেন, কয়টা আপনি সহ্য করতে পারবেন? কিন্তু সে তো সহ্য করছে। কেন করছে? কারণ তার হায়াত না যাওয়া পর্যন্ত তাকে তো বেঁচে থাকতে হবে। আল্লাহ তাকে তো মৃত্যু দিবেন না যতক্ষণ পর্যন্ত তারা যারা আজাল নির্ধারিত সীমা আসবে। তো এই লোকটাকে এই যে বেধড়ক পিড়াচ্ছে, তার মায়া ভিতরে কিন্তু মায়া থাকা দরকার ছিল, রহম থাকা দরকার ছিল। কারণ ফিতরত দাবি করতেছে তখন থাকা, কিন্তু সে সেটা করছে না। এই যে ফিতরতের বাহিরে করছে, কেন করছে? করছে কারণ তার পিছনে শয়তান কাজ করছে, তার পিছনে এনভায়রনমেন্ট কাজ করছে, তার পিছনে লোভ কাজ করছে। এই সমস্ত কারণে কোরআনের দাবিটা হলো এই যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। কোরআন কিন্তু দাবি করে যাচ্ছে, বলে যাচ্ছে যে তোমরা যে নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদ্ব্যবহার, আত্মীয় স্বজনের প্রতি ভালো ব্যবহার করতে বা দান করতে নির্দেশ দিয়েছেন। এখন এই যে আল্লাহ তাআলা নির্দেশটা, এই নির্দেশের সাথে ফিতরতের মিল আছে, কিন্তু আমি পারছি না কেন? আমার স্বভাব আমাকে বলছে দান করার জন্য, কিন্তু আমি কৃপণতার জন্য আমি দান করতে পারছি না। আমি দান করতে পারছি না আমার বখিলির জন্য, আমি দান করতে পারছি না শয়তান আমাকে শাইতান ইয়াইদুকুমুল ফাকর, শয়তান আমাকে দারিদ্রতার ভয় দেখাচ্ছে যে তুমি যে এত দান করবা, তুমি দান করলে কিন্তু একদিন ফতুর হয়ে যাবে, তোমার সম্পদ শেষ হয়ে যাবে। এই যে বারবার আমাকে পিছন থেকে তাকিদ দিচ্ছে, এই তাকিদের কারণে কিন্তু আমি পারছি না। কিন্তু আমাদের ফিতরতের যে দাবিটা, সেই দাবি কিন্তু স্বাভাবিকভাবেই সততার প্রতি আছে, ন্যায়পরায়ণতার প্রতি আছে, দয়ার প্রতি আছে। কিন্তু কোরআনও সেটাকে সাপোর্ট করছে। কোরআনের সাপোর্ট কিন্তু তার বাহিরেও নয়, কিন্তু যেটা পারছে না সেটা হলো তার সমাজের মধ্যে সে এমন এক অবস্থায় অবতীর্ণ হয়েছে যেখানে তার এই সততা ভ্রুণ্ঠিত করা ছাড়া এবং ন্যায় বিচার বঞ্চিত করা ছাড়া তার এই মুহূর্তে আর কোনো উপায় নেই। কারণ সে এখন অর্থের কাছে বিক্রি হয়েছে, শয়তানের কাছে সে এখন বিক্রি হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মধ্যে আরেকটা দিক আছে আমাদের আত্মশুদ্ধি এবং অপরাধ বোধ। দেখুন যে মানুষ কোনো পাপ কাজ করলে তার ভিতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করে। সে ঘুষ খাচ্ছে। একটা দেখবেন কিছু মানুষের স্বভাব, মাহে রমজানে সে ঘুষ খায় না, ফাইলগুলো সরিয়ে রাখে। যেই সমস্ত ফাইলগুলোর মধ্যে ঘুষের লেনদেন হবে রমজান মাসে এগুলো খাবে না। এগুলো ফিউমকে বলে যে এই ফাইলগুলো উপরে রাখো। তার মানে রমজান মাসকে সে গুরুত্ব দিচ্ছে, কিন্তু ওই লোভও কিন্তু সে ছাড়তে পারছে না। এইটা বলছে না যে আমি এই রমজানের ফাইলগুলো ছেড়ে দিই, আমি ঘুষ নেব না, কিন্তু তা না, আমি এটা রেখে দিই। তার মধ্যে ভিতরে কাজ করতেছে মাহে রমাদান অন্যায় করা যাবে না, একটা অপরাধ বোধ তার মধ্যে আছে। কিন্তু এটাকে সে কিভাবে ডাইভার্ট করছেন, সে এই ফাইলগুলো উপরে সরিয়ে রাখছেন যে রমজান মাস শেষ হলেই আমি এই কাজটা করব। সে এমনিভাবে কিছু মানুষ হজ করেন। আপনি দেখবেন যে হাজি সাহেব আছেন, কিসের জন্য? হাজি সাহেব হওয়ার জন্য হজ করেন। তিনি কী করেন, কত চমৎকার তার এই ইনকামের এই ইয়েটা, যে তিনি তার ওই বেতনের টাকাটা হজ করার জন্য রাখেন। উপরি যেই পয়সা আছে এই পয়সা দিয়ে তিনি তার সংসার চালান। উপরি পয়সা এটা দিয়ে তিনি তার সংসার চালান, কিন্তু বেতনটা রাখেন, কারণ এইটা তার হালাল। তার ধারণা যে এটা তার হালাল। এখন তিনি যেটা খাচ্ছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন যে আপনি যে আমাকে পাঠিয়েছিলেন, তো আমি ওই পাঠানোর পর আমি যাকাত আদায় করে নিয়ে এসেছি, এই হলো বাইতুল মালের যাকাত, আর এগুলো হলো আমার হাদিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এই দায়িত্বে না থাকতে তাহলে তোমাকে কি এই হাদিয়াগুলো দিত? তার মানে যিনি যে দায়িত্বে আসেন, সেই দায়িত্বের প্রেক্ষাপটে তার হাতে যেই খামটা আসে সেই খামটাই কিন্তু হারাম। সুতরাং দায়িত্বে না থাকলে যদি এটা তার কাছে না আসতো, সুতরাং দায়িত্বে থাকার কারণে এটা গ্রহণ করা তার কাছে কোনোভাবেই সমীচীন নয়। কিন্তু ফিতরতের যে দাবিটা, সেই দাবিটা হলো যে এই পাপ কাজ করলে তার গুনাহ হবে, অপরাধ হবে, এবং সে তিনি পাপী হবেন এবং জাহান্নামে যাবেন। এটা তার ফিতরতের দাবি। আর কোরআনের সাথে কী বলছে? কোরআন বলছে যে মানবত্বের এই দিকটিকে স্বীকৃতি দেয়, মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য তাকে বারবার প্ররোচিত করে। সে অপরাধ করে ফেলেছে এবং অপরাধ করার পর তার মধ্যে এমন একটা অপরাধের প্রবণতা বেড়ে গেছে, এখন মাঝে মধ্যে তিনি বলেন যে আমি এত পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এটা কিন্তু তার একটা অনুশোচনা। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। আমরা দেখি যে সমস্ত মানুষ অপরাধ করে, সে অপরাধ করার পর
একটা সময় যখন সে ফেরত আসে তখন কিন্তু সে খুব ভালো একজন মানুষে পরিণত হয়। তখন সে ফিরে আসে কিভাবে? তওবার মাধ্যমে ফিরে আসে। এই তওবাটা যদি তওবাতান নাসুহা হয় তাহলে তিনি ফিরে আসতে পারেন। এখন তার আত্মা কিন্তু বারবার তাকে প্ররোচিত করছে যে তুমি কিন্তু ফিরে আসার পথ আছে, তুমি তওবা করতে হবে। কোরআনুল কারিমে কিন্তু তাকে সেই একই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআনে স্পষ্ট বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো তওবাতান নাসুহা। তাহলে কী করবেন? আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই যে গ্যারান্টি, এটা আল্লাহ দিয়েছেন। যখন তার মন তাকে অপরাধ করার পর যখন তাকে অনুশোচনায় দগ্ধ করে, তখন সে আবার সেই পাপের পথ থেকে ফিরে এসে আল্লাহর পথে রুজু হতে চায় এবং সেই রুজু হওয়ার মধ্য দিয়ে সে আল্লাহর রহমত সে হাতিয়ে নিতে চায়। এবং আল্লাহ তাআলা কিন্তু সেই রহমত দেওয়ার জন্য প্রতিনিয়ত বসে থাকেন। বান্দা যখন অপরাধ করে সরে যায় তখন আল্লাহ অপেক্ষা করেন কখন বান্দা তওবা করে আবার তার কাছে ফিরে আসবে। তখন আল্লাহ তাকে রিসিভ করবেন, গ্রহণ করবেন এবং তাকে কর্ডিয়ালি রিসিভ করে তাকে আবার তার বান্দার অন্তর্ভুক্ত করে নেবেন। আরেকটা বিষয়, সেটা হলো পরিচ্ছন্নতা ও শালীনতা। আমরা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এই যে চলাফেরা করি, আজকে আমি এখানে এসেছি, আপনি এসেছেন, আপনি অফিসে দিয়ে কাজকর্ম করেন। এই অফিসে কাজ করার জন্য আপনার একটা এনভায়রনমেন্ট আছে। আপনি যদি আজকে যেই ড্রেসে আর যে পোশাকে যেই চেহারায় আপনি এখানে এসেছেন, যদি এটার মধ্যে কোনো বিকৃতি ঘটতো তাহলে কিন্তু এই অফিস আপনাকে অ্যাকসেপ্ট করতো না। দ্যাট মিনস, ধরুন আপনি বড় বড় মোছ রাখলেন, দাড়িগুলো একদম আরও উস্কো খুস্কো রাখলেন, চুলগুলো বিশাল আকারের এবং তেল নাই, আপনার ওই চিরুনি দিয়ে আচরণ নাই, পরিপাটি কোনো জামা নাই, আপনার ড্রেস আপের মধ্যে একটা ড্রেস কোড পর্যন্ত আছে মানুষের চাকরি বাকরি করার জন্য। আপনি যদি এটাকে ব্যত্যয় ঘটান তখন কি হবে? তখন কিন্তু আপনার এই চাকরি নট হয়ে যেতে পারে বা আপনি চাকরি থেকে বিচ্যুত হতে পারেন। কিন্তু আপনার মধ্যে প্রকৃতির দাবি হলো যে তোমার শরীরের যে নখগুলো আছে, নখ কাটো, মোষ কাটো, দাড়িগুলোকে তুমি একটু পরিপাটি করে রাখো, তুমি তেল ব্যবহার করো, সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করো এবং সেগুলো দিয়ে তুমি তোমার জিনাতকে, তোমার সৌন্দর্যকে তুমি প্রতিভাত করো। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার কোরআনুল কারীমে বলেছেন, খুসুসিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তুমি সুন্দর পোশাক পরিচ্ছদ পরেই কিন্তু তুমি তোমার নামাজে দাঁড়াবে। এই যে দাবিটা, এই দাবিটা কেন? দাবিটা হলো এই কারণেই, মানুষ যেন কি করে, মানুষ যেন তার এই কর্মের মধ্য দিয়ে সে আল্লাহর এই বিধানটাকে প্রতিপালিত করে। স্বভাবজাত বিষয় যে মানুষকে আল্লাহ তাআলা 5টা স্বভাব দিয়েছেন, সেই 5টা স্বভাবের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ফিতরাত 5টি, তিনি এও বলেছেন যে 5টি ফিতরাতের মধ্যে খাতনা করা, নাভির নিচের পশম কাটা, নখ কাটা, বগলের পশম উপড়ে ফেলা এবং গোফসাটা, এটা একটা ফিতরত, স্বাভাবিক ফিতরত। আপনি যদি নখ না কাটেন, আপনি কয়দিন রাখবেন? 1 বছর 2 বছর রাখবেন? আপনার নখগুলো এমন হবে যে আপনার স্বাভাবিক জীবন পরিচালনা করতে এবং মানুষের সামনে যখন জানতো মানুষ আপনাকে ধিক্কার দিবে। মুখগুলো যদি না কাটেন, মুখগুলো আপনার মুখ বেয়ে যখন পড়ে যাবে, আপনি স্বাভাবিকভাবে পানি পান করতে পারবেন না, কারণ মুছ লাগানো পানি সেটা আবার কি হয়, এটা ক্ষতিকর হয় এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো এই যে কর্মগুলো, এগুলো একটা ফিতরাতের অংশ এবং এটার জন্য একটা নির্দিষ্ট ইয়েও বলেছেন যে নাতরুকু আকসারা মিন 40 ইয়াওমান, যে এটাকে তোমরা 40 দিনের বেশি রেখে দিও না। তার মানে 40 দিন পর পর তুমি সপ্তাহে একবার নখ কাটো, 40 দিন পর পর তোমার গোপ, তারপরে তোমার বগলের তলের পশম, নাভির নিচের পশম, এগুলো পরিষ্কার করো। এটা একটা ফিতরতের দাবি। তো এই দাবিটা যদি কেউ করে তাহলে তিনি কী করলেন? তিনি পরিষ্কার পরিচ্ছন্নতাকে তিনি প্রাধান্য দিলেন। আল্লাহ তাআলা কিন্তু তার যিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, আল্লাহ ইউহিব্বুল মুত্তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা এই তওবা করে এবং যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এদেরকে আল্লাহ তাআলা কী করেন? পছন্দ করেন। তাহলে ফিতরতের দাবি হলো তুমি মুছ কাটো, নখ কাটো, দাড়ি পরিপাটি করে রাখো, পোশাক পরিচ্ছদ সুন্দর পরো। তাহলে কোরআনও কিন্তু আমাদেরকে সেভাবে বলছেন যে আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে আল্লাহ আমাকে কী করবেন? ভালোবাসবেন, পছন্দ করবেন। এরপরে যেটা সৎ পথে চলার অনুপ্রেরণা দেয়, আমার অন্তর কিন্তু সৎ পথে চলার অনুপ্রেরণা দেয়। আমি যখন আমার অন্তরের মধ্যে 2টো অংশ আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে আমাকে যেটা বলেছেন যে তার মানবতাকে তার সৎ ও অসৎ কর্মের জ্ঞান দান করেছেন। এটাকে আল্লাহ তাআলা সূরা শামসের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন।
এই যে তার ভিতর থেকে যে ফিতরত তাকে যেটা বলতেছেন, সেখান থেকে তাকে একবার তাকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করছেন, আবার খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ করছেন। কখন করছেন? খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ করছেন যখন তার মধ্যে ওই নফসে আম্মারা যখন তার মধ্যে প্রবেশ করে, এবং নফসে আম্মারা যখন প্রবেশ করে তখন সেই নিয়ন্ত্রণ থাকে শয়তানের হাতে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। যদি আল্লাহর জিকির বেশি করে করতে পারো যে তাহলে শয়তান বিদূরিত হয়ে যাবে, দূর হয়ে যাবে। আর যদি গাফেল হয়ে যায়, ফাইদা গাফালা ওয়াসওয়াসা, তখন শয়তান আবার তোমাকে ওয়াসওয়াসা দিতে থাকবে। তাহলে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে উত্তম আমল হলো জিকির করা। তো এই কাজটা আমার অন্তরের মধ্যে যখন, মানবতার মধ্যে যখন এই ভালো এবং মন্দ দুটো রূপ থাকে, তখন কিন্তু আল্লাহ তাআলা কী করেন, তাকে ওই মানবান্তরিক আত্মা কিন্তু তাকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করেন। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে সফল হতে পারে যে ব্যক্তি তার এই অন্তরাত্মাকে পরিচ্ছন্ন করতে পেরেছে, কিন্তু বিফল ও ব্যর্থ হয়ে ওই ব্যক্তি যার আত্মা তাকে গ্রাস করে ফেলেছে এবং তাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করতে ফেলেছে। তাহলে সেখানে কোরআনের যে দাবিটা, কোরআনের দাবির সাথে আমাদের ফিতরতের দাবির কোনো সাংঘর্ষিক নাই, বরং ফিতরত যেটা চায় সেটাই কোরআন সেটাই তাকে আহ্বান করেছে। কিন্তু ব্যত্যয় ঘটে ওই সময় যখন সে কোরআন অনুসারে না চলে আর স্বাভাবিক ফিতরতের মধ্যে না থেকে সে যখন শয়তান দ্বারা প্ররোচিত হয়। আরেকটা আছে আত্মার প্রশান্তি। জাগতিক জীবনে মানুষ যতই প্রাচুর্য লাভ করুক না কেন, একমাত্র স্রষ্টার আনুগত্য ছাড়া আত্মার প্রশান্তি পাওয়া যায় না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই যে প্রশান্তি পেতে হলে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, অবচেতন মনে আল্লাহর নাম স্মরণ করতে হবে, এবং এটাই ফিতরতের দাবি। এটাই ফিতরতের দাবি। অর্থাৎ মূল কথা হলো সৎ, সত্য এবং সুন্দর, এসব কিছুই ফিতরতের দাবি, এবং এটা কোরআনেরও দাবি। শুকরিয়া, আপনি আমাদের বলছিলেন কোরআন ও মানবীয় ফিতরতের দাবি নিয়ে আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম, কিন্তু সময়ের সীমাবদ্ধতা থাকায় এখানেই শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, যাওয়ার আগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত করব। আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুখময় করুন এবং সুখ সমৃদ্ধিতে ভরপুর করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا أكرم الأكرمين يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا رحيم المساكين يا غوث أغثني وامددني يا الله يا رب العالمين। الله আমাদের জীবনের গুনাহ খাতা maaf করে দিন। আমিন। আয় আল্লাহ, আপনি আমাদের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, আলোতে অন্ধকারে করা গুনাহগুলো মাফ করে দিন। পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। পাপ পঙ্কিলতার যত অনিষ্ট আছে, ক্ষতি আছে, সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। গুনাহের কারণে দুনিয়ায়ও আযাব আসে, পরকালের আযাব তো আছেই। আল্লাহ, আপনি আমাদেরকে গুনাহের কারণে দুনিয়া এবং আখিরাতের সমস্ত আযাব থেকে হেফাজত করুন। আমরা আপনাকে ভুলে গেছি আল্লাহ, খুব প্রবৃত্তির তাড়নায়, আল্লাহ পরিবেশগত কারণে, আল্লাহ জীবন ও জীবিকার নানা সংকটে আল্লাহ, কিন্তু আপনি আমাদেরকে ভুলে যাবেন না আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের উপর রহমতের দৃষ্টি, আপনার রহমত মাগফিরাতের দৃষ্টি দিন। আপনি আমাদের জীবনকে আল্লাহ রহমতময়, বরকতময়, কল্যাণময় করে দিন। আমাদেরকে দুনিয়ায় হাসানা দান করুন, আখিরাতেও হাসানা দান করুন। আমাদের হৃদয়ে ঈমানের নূর তৈরি করে দিন। আমাদের বক্ষকে ইসলামের জন্য অবমুক্ত করে দিন। জান্নাতের সহজ সরল পথ আমাদেরকে দেখিয়ে দিন। সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ আমাদের দেখিয়ে দিন। আপনার গজব প্রাপ্ত, ক্রোধ প্রাপ্ত, আল্লাহ অভিশপ্ত বান্দাদের পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিন। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন, আমাদের মর্যাদা উন্নীত করে দিন, আমাদের রিজিকে প্রশস্ততা দান করুন, হায়াতে বারাকা নসিব করুন, অতীত থেকে ভবিষ্যৎ আরকে সমৃদ্ধ করে দিন। আল্লাহ ইজ্জতওয়ালা জিন্দিগি দান করুন, সম্মানজনক জীবন জীবিকা দান করুন। আল্লাহ, শত্রুতা থেকে, জালিমের জুলুম থেকে, অনিষ্টকারীর অনিষ্ট থেকে, হিংসুকের হিংসা থেকে, বদনজরকারীর বদনজর থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ, এই দেশের উপর খাস রহমত নাজিল করুন। আমাদের দেশের বহু জেলা,
বন্যা কবলিত, প্লাবিত, আল্লাহ এই মানুষগুলোর, অসহায় মানুষের আপনি সহায় হয়ে যান, দ্রুত এই পরিস্থিতির উন্নতি ঘটিয়ে দিন। আল্লাহ আল্লাহ আমাদের দেশে আল্লাহ যে সমস্ত বৃষ্টি বাদল হচ্ছে, আল্লাহ এই বৃষ্টি বাদল এই মুহূর্তে আমাদের প্রয়োজন নাই, যেখানে প্রয়োজন সেখানে আপনি দান করুন। আল্লাহ যেখানে অতিরিক্ত হয়ে গেছে সেখান থেকে এগুলো সরিয়ে দিন। আল্লাহ মানুষের জন্য আল্লাহ সুন্দর পরিবেশ ব্যবস্থা করে দিন, দেশের অর্থনীতির গতি সচল করে দিন। যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে আল্লাহ সঠিকভাবে ইনসাফের সাথে ইসলামের উপর আল্লাহ আদল ইনসাফের সাথে সঠিকভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করুন। এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খিদমতগুলো হচ্ছে এর পেছনে যারা আছেন, পৃষ্ঠপোষকতা করছেন, আল্লাহ আপনি তাদেরকে আপনার শান অনুযায়ী প্রতিদান দান করুন। সবাইকে হেদায়েতের পথে পরিচালিত করুন। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন। চাকরিজীবীদের চাকরি বাকরিতে উন্নতি দান করুন। আল্লাহ আমাদের আয় রোজগার বাড়িয়ে দিন। আল্লাহ আমাদের শারীরিক মানসিক শক্তি সক্ষমতা আপনি বৃদ্ধি করে দিন। সতত সর্বত্র সুস্থতার সঙ্গে নিরাপদ জীবন যাপন করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।